দুটি সেটিংস অন করলেই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক বেটা প্রোগ্রামে জয়েন হতে হবে। বেটা প্রোগ্রামে জয়েন যারাই হয়েছেন তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেয়ে যাচ্ছেন। কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাওয়ার জন্য বেটা প্রোগ্রামে জয়েন হবেন কিভাবে তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখুন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। ফেসবুক এবং ইউটিউব সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিও আপনার ভালো লাগে। প্রথমেই আমি আমার প্রোফাইলে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যায়, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে নিচে রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশান। আপনার ফেসবুক প্রোফাইলটা কোন ইমেল দ্বারা খোলা সেটা কিন্তু এখানে রয়েছে। কন্ট্যাক্ট ইনফোতে ইমেলটা রয়েছে, এই ইমেলটা অবশ্যই মনে রাখবেন। ব্যাকে চলুন। বেটা প্রোগ্রামে জয়েন হতে হবে আপনার প্রোফাইল দিয়ে। পেজ যে প্রোফাইল দ্বারা পরিচালিত সেই প্রোফাইলটা দিয়ে অবশ্যই বেটা প্রোগ্রামে জয়েন হতে হবে। সেজন্য চলে যান প্লে স্টোরে ক্লিক করুন। সার্চ বারে লিখুন ফেসবুক, শুধু ফেসবুক কথাটা লিখবেন। এই যে আমি সার্চ করেছিলাম, উপরেই রয়েছে ফেসবুক অপশনে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন ওপেন। এখানে যদি আপনাদের আপডেট অপশন থাকে তাহলে আপডেট করে নেবেন, আর যদি ওপেন থাকে তাহলে ওপেনে ক্লিক করবেন। আমি ফেসবুক আইকনের উপর ক্লিক করলাম, আপনারাও ফেসবুক আইকনের উপর ক্লিক করবেন। এরপর এখানে কোনো কাজ করবেন না, নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা, এই জয়েন দ্য বেটা এখানেই আপনাকে জয়েন হতে হবে। আপনি জয়েন অপশনে ক্লিক করুন। এরপর আবার দেখতে পাচ্ছেন জয়েন বেটা প্রোগ্রাম, আবার জয়েন অপশনে ক্লিক করুন। একটু ওয়েট করুন। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন জয়েনিং বেটা, এডিটিং ইউর অ্যাকাউন্ট টু দ্য প্রোগ্রাম, ইট মে টেক এ ফিউ মিনিটস। আপনার বেটাতে কিন্তু আপনার প্রোফাইলটা জয়েন হয়ে গেল। এবার ব্যাকে চলুন। আপনার মাদার আইডিটা বেটাতে জয়েন হয়ে গেল। এখন ওই মাদার আইডির আন্ডারে যে পেজগুলো রয়েছে, আপনি যে পেজটা দিয়ে বেটা প্রোগ্রামে জয়েন হতে চান, এখানে আবার সেই পেজটার লিঙ্কটা কপি করে নিতে হবে। আমি একটা পেজে চলে এসেছি। বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসেন। এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্কটা করে নিন। এই যে লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। আপনি যদি প্রোফাইলেই বেটাতে জয়েন হতে চান তাহলে প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন, আর যে কোনো পেজ দিয়ে যদি বেটাতে জয়েন হতে চান তাহলে পেজের লিঙ্কটা কপি করবেন। ব্যাকে চলুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন পেজ আইকন থ্রি ডটে ক্লিক করুন। এরপর এখান থেকে খুঁজে নেবেন ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এলিজিবিলিটিতে ক্লিক করুন। এখানে আমি একটু কথা বলবো। অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, সাবস্ক্রিপশান, বোনাস, সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেন। এটা আসলে একবারেই বন্ধ হয়ে যায়নি, সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে, মানে ফেসবুক প্রোফাইল বা পেজের ডেকোরেশনটা একটু চেঞ্জ হয়েছে। আমি যদি এখানে অ্যাড অন রিলসে ক্লিক করি, দেখুন এই যে অ্যাড অন রিলস আগে যেমন মনিটাইজেশন অপশনে গিয়ে ক্লিক করে দেখতাম, সেমভাবেই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, ব্যাকে চলুন। এরপর আমি নিচে একটু স্ক্রল করব, ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করুন। ইনস্ট্রিম অ্যাডসেও কিন্তু সেম একই অবস্থা। দেখুন আই অ্যাম ইন্টারেস্টেড, সব কিছুই রয়েছে, সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। এই যে ব্যাকে চলুন। এখানে এসে পুনরায় ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস আর নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন, নিউ অ্যাপ্লিকেশন ফর ইনস্ট্রিম অ্যাডস আর পোস্ট। এখানে বলা হয়েছে যে ইনস্ট্রিম অ্যাডস, অ্যাড অন রিলস, বোনাস এগুলো
তিনটা মিলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা হয়েছে। তাই যারা এ পর্যন্ত অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাডস সেটআপ পেয়েছেন তারা কিন্তু মানে যে কোনো একটি সেটআপ পেলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাও পেয়েছেন। এখানে দেখুন আই অ্যাম ইন্টারেস্টেড, এখানে কিছু করার দরকার নাই, নিচে একটু স্ক্রল করুন। এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করুন। দেখুন এখানে স্পষ্ট লেখা রয়েছে গেট স্টার্টেড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে পারেন বেটাতে জয়েন হয়ে। সব আগের মতোই আছে, কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই। ব্যাকে চলুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ অফ অক্টোবর 4, 2024 সাল। এরপরে আর ইনস্টিম অ্যাড সেটআপের কোনো আপডেট আসে নাই, কিন্তু এই যে নিচে একটু স্ক্রল করে দেখুন উই আর সেন্ডিং ইনভাইটেশন টু জয়েন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা অ্যান্ড উইল কন্টিনিউ ডু সো ইন দ্য ফলোয়িং মান্থ হোয়াইল দ্য বেটা উইল রিমাইন ইনভাইট অনলি আনটিল 2025। জানুয়ারি মাসে আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাওয়ার কথা ছিল, আমরা পাইনি, কিন্তু পরের মাসে কিন্তু দিয়ে দিবে 2025 সাল। ফেব্রুয়ারি মাস থেকে আবার কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা দেওয়া শুরু হবে। কিভাবে বলছি যে পরের মাস থেকে দিবে, এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে ফলোয়িং মান্থ, এবং ইনভাইটের মাধ্যমে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। 2025 সালে মার্চ মাসেই নতুন নতুন সেটআপ দিয়ে দেয়, বিগত সালগুলোর অভিজ্ঞতা থেকে বলছি। সেজন্য আমরা আশাবাদী যে ফেব্রুয়ারি মাসে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবে। যাদের পেজ বা প্রোফাইলে মিলিয়ন ভিউজ আছে বা অরিজিনাল কন্টেন্ট আছে বা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে ফেসবুকে পোস্ট করছে, কন্টেন্ট আপলোড করছে, তারা কিন্তু খুব সহজেই এই ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা অ্যাড অন রিলস, ইনস্টিম সেটআপ পেয়েছেন, সেটআপ করতে পারছেন না, রিভিউ তো রয়েছে, তারা মাস্ট বি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা এর পরবর্তী মাসেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এরপর দেখতে পাচ্ছেন ইন দিস ফর্মে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম। আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেতে চান তাহলে এই ফর্মটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। লিখেছে ইন্টারেস্টেড ফর্ম। যদি আপনি আগ্রহ প্রকাশ করেন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেতে তাহলে আপনার এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস, তারপরে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। ইমেল অ্যাড্রেস যেটা আমরা প্রথমে দেখলাম, যেটা দিয়ে আপনি ফেসবুককে অ্যাড করেছেন ইমেল অ্যাড্রেসটা, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপরে যেটা আমরা কপি করলাম সেই অ্যাকাউন্টটা এখানে দিবেন। তারপর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্ক দিবেন। যদি আপনার ইনস্টাগ্রামে আপনি কাজ করেন তাহলে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিবেন, মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা দিবেন। আর যদি ইউটিউবে কাজ করেন তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিবেন। তারপর লেটস ডু দিস এখানে ক্লিক করে দিবেন। আমি এগুলো পূরণ করে ফিরে আসছি। তথ্যগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর লেটস ডু দিস আছে, লেটস ডু দিসে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্টেড ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, ওকেতে ক্লিক করে দিন। এখানকার কাজ আমার শেষ। এরপর ব্যাকে চলুন, একটু উপরে চলুন। এই যে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড, এবার আই অ্যাম ইন্টারেস্টেডে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আপনি যদি ইন্টারেস্ট থাকেন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাওয়ার জন্য তাহলে অবশ্যই এই বক্সে কিছু না কিছু লিখে দিতে হবে। আমি কিছু লিখে রেখেছি, সেটা পেস্ট করে দিচ্ছি। হাত রাখলেই পেস্ট হয়ে যাবে, না লিখলেও চলবে। এখানে অপশনাল কিন্তু লিখে দিয়েছে, অপশনাল লেট আস নো হোয়াই ইউ থিঙ্ক ইউ শুড বি এলিজিবল ফর দিস প্রোগ্রাম। না লিখলেও চলবে, না লিখেও আপনারা সাবমিট করতে পারবেন, কিন্তু কিছু লিখে দিলে ভালো হয়। আপনার মনের কথা বা আপনার কথাগুলো ফেসবুক জানতে পারলো। পেস্ট করে দিন। এরপর দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফেসবুক টিম, এর নিচে আপনার পেজের লিঙ্কটা দিবেন, তার নিচে ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি পেজ লিঙ্ক এবং ইমেল অ্যাড্রেস দিয়ে ফিরে আসছি। লেখাটি আপনারা ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। লেখাটার নিচে আমি পেজ লিঙ্ক এবং ইমেল অ্যাড্রেস দিয়েছি। এরপর সাবমিট ইন্টারেস্ট এই অপশনে ক্লিক করে দেব, ক্লিক করে দিন।
Interest submitted. Thanks for sharing your interest in this program. You will be notified if you become eligible. আপনাকে তারা নোটিফাই করবে, ফেসবুক টিম নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার পেজ বা প্রোফাইল কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার যোগ্য কিনা। যদি আপনি পান তাহলে আপনাকে দিয়ে দিবে। আজকে আমি যেভাবে ফেসবুক অ্যাপের মাধ্যমে বেটা প্রোগ্রামে জয়েন হয়ে দেখালাম এবং আই এম ইন্টারেস্টেড কখন পূরণ করবেন, ইন দিস ফর্ম কখন পূরণ করবেন, এই সেটিংসগুলো যদি ঠিকঠাক মতো করতে পারেন, আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি ভিউজ থাকে, ফলোয়ার্স থাকে মোটামুটি, তাহলে অবশ্যই কিছুদিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।